আমার কথা শোনার কোনো দরকার পড়ে না তোমার, তাই না? বৌদি এমন কেন বলছো? আমি তো তোমার কথা শুনি। যাচ্ছি এক্ষুনি, যাচ্ছি ছাদে। বলছি তোমার মা? হ্যাঁ, তুমি থাকতে আমার মাকে কেন বলবো তুলে নিয়ে আসতে? আচ্ছা লোক তো তুমি, যাও। একই বসে বসে খাবে, কালকুশমন্ত কোথাকার। ঝাঁঝি খেলো বৌদির কাছে কুশল। নিজের হাতের কাজটা ফেলে তার পাত বলে একটা বাজে গালাগালি দিয়ে ওপরে উঠতে শুরু করলো সে। ওপরে উঠতেই সবার আগে দড়িতে যেটা মেলা সেটা বৌদির ব্রা এবং প্যান্টিটা। অন্তর্বাস এমনিতে ও তুলতে চায় না, কিন্তু বৌদি যেভাবে ওকে নাকানি চোবানি খেয়ে চাকরের মতো খাটায়, তাতে বেকার বসে থাকা কুশলের কিছু করার থাকে না। বৌদির মা ছাদের রোদ পোয়াচ্ছে, বাবাও রয়েছে সেখানে বসে, গল্প হচ্ছে হয়তো। হে কি, ছি 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 ছি, নরহরিদা, আমার বড় মেয়েটাকে আপনার বাড়িতে বিশ্বাস করে দিয়েছিলুম, আপনার ছোট ছেলে কিনা আমার মেয়ের অন্তর্বাস তুলছে। ছি, গন্ধ শুকছিল। এগুলো আপনি কি বলছেন মামিমা? আমি এসব, চুপ কর বেয়াদব ছেলে, কাজ নেই কম্ম নেই, সারাদিন ঘরে বসে থাকে। ছি, রাখো ওগুলো, আমি তুলে নিয়ে যাব। ওগুলো তো ওরই কাজ, জামা কাপড়টা তো আমার ছোট ছেলেই তোলে। বাহ, আপনি আপনার ছোট ছেলের দোষ দেখবেন কোথায়? কোথায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেবেন তা নয়, আপনি সাইকারি কাটছেন। ছি, এই আপনার শিক্ষে? সাধে আমার মেয়েটা বাপের বাড়ি গিয়ে কান্নাকাটি করে না। আপনাকে তো বলছি কবে থেকেই, ওকে আলাদা করে দিন, ওর মতো বুঝে নিক। আসলে আমার বউটা চলে যাওয়ার পর আমার কিছু মনে থাকে না, আর আমার শেষ ইচ্ছে ওরা একসাথেই। আপনার শেষ ইচ্ছে কি সেটা জেনে আমার দরকার নেই, আমি দেখবো আমার মেয়ে কোথায় ভালো থাকে, সুস্থ থাকে, বুঝেছেন? আজ রাতে আমার ট্রেনের টিকিট কাটা আছে, তাই নেহাত বাবু এসে আমাকে নিয়ে যাবে সেই জন্য, না হলে আমার হরিদ্বার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। দেখুন নরহরিদা, আমি ফিরে এসে যেন দেখতে পাই আমার মেয়ে জামাই আলাদা হয়ে গিয়েছে। আপনি রাখতে না পারেন, আমি রাখবো, সবকিছু আলাদা করে দিন। নরহরি বাবু আকাশের দিকে তাকিয়ে থাকে, আর কুশল ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে যে। অপরাধী বালকের মতো সে চুপচাপ হাফ প্যান্ট আর হাফ শার্টটা গায়ে দিয়ে হাতে কতগুলো জামা কাপড়ের বান্ডিল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে। ও নরহরিদা, নরহরিদা, ও নরহরিদা, হ্যাঁ